بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার এই দার্সে বসার তৌফিক দান করেছেন। আজকের ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের নির্ধারিত বইয়ের ৫৫ পৃষ্ঠা থেকে সামনের দিকে যাব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। গত ক্লাসে আমরা ৫৪ পৃষ্ঠা পর্যন্ত কভার করেছিলাম এবং এর মধ্য দিয়ে আমরা মদের হরফগুলো এবং মদের নিয়মগুলো মোটামুটি শিখেছি, এক আলিফ মদের নিয়মগুলো। আজকে আমরা শুরু করব জজম বা সুকুন থেকে। প্রথমে আমরা জেনে নেই যে জজম বা সুকুন আসলে কাকে বলে। জজম বা সুকুন হচ্ছে এমন একটা চিহ্ন বা আরবি কায়দার এমন একটা বিশেষ নিয়ম, যেটা আমাদের আহ, ইংরেজির ক্ষেত্রে ফুল স্টপের মতো কাজ করে। অথবা আমরা বাংলায় বলতে পারি যে আহ, দাড়ি বা কমা যেভাবে থামিয়ে দেয়, একটা সেন্টেন্সকে থামিয়ে দেয়, এটা সেন্টেন্সের ক্ষেত্রে না কাজ করলেও এটা হরফের ক্ষেত্রেই একটা হরফের মূল উচ্চারণকে থামিয়ে দেয়। মানে যে নিয়ম বা যে পদ্ধতি বা যে চিহ্ন দ্বারা আমরা আরবি হরফের মূল উচ্চারণকে থামিয়ে দিব বা ফুল স্টপ করব, থেমে যাব, এই নিয়মটাকে আমরা মূলত জজম বা সুকুন বলি। এর একাধিক চিহ্ন আছে, এক একটা কোরআনে জজম বা সুকুনের চিহ্ন এক এক ভাবে দেয়া থাকে। তো এখনকার যে কোরআনগুলো আছে, মাসহাফগুলো, সেগুলোতে উম, এখানে একটা কমার মতো চিহ্ন দে- দেয়া থাকে। আগে আহ, একটা তীর চিহ্নের মতো থাকতো, তো এখন আধুনিক ফন্টগুলোতে ছোট্ট করে কমার মতো চিহ্ন থাকে। এটা পেশের মতো না, কিন্তু আহ, কমার মতো। তো এটা যখন থাকবে তখন আমরা ওই অক্ষরের উচ্চারণটাকে আহ, কোনো রকম হরকতের সাথে পড়বো না। ফর এক্সাম্পল, জবর জের পেশ এগুলো দিয়ে পড়বো না, তানভিন দিয়ে পড়বো না। আমরা শুধুমাত্র ওখানে একটা ফুল স্টপ করবো, থেমে যাব। যেমন আমরা এভাবে পড়বো যে আলিফ মিম জবর বা আলিফ হামজা, যে হামজা মিম জবর আম। ঠিক আছে, আম। আমরা মিমের উপরে মিম জবর মিম জের মিম পেশ এগুলো পড়তে পারবো না, থেমে যেতে হবে। আলিফ মিম জবর আম, মানে আমা আমি আমু এরকম পড়া যাবে না। বা আমান আমিন আমুন এমনও পড়া যাবে না। হরকত তানভিন এগুলো পড়া যাবে না, পড়তে হবে আহ থেমে গিয়ে স্টপ করা, থেমে যাওয়া। ঠিক আছে, তো আলিফ মিম জবর হচ্ছে আম, আলিফ বা জবর আব, আলিফ ওয়াও জবর আও, আলিফ ফা জবর আফ, আলিফ সা জবর আস, আলিফ জাল জবর আজ, আলিফ জোয়া জবর আজ। বা এভাবে পড়তে পারে হামজা জোয়া জবর আজ, হামজা তা জবর আত, আলিফ দাল জবর আদ, বা হামজা ত জবর আত। এভাবেই আজ, আস, আস, আল, আন, আর, আজ, আশ, আই, আদ, আক, আক, আ, আহ, আ, আহ, আগ, আখ। এইভাবে আমরা সুকুন যুক্ত করে পড়বো। মানে যখনই সুকুন যুক্ত হবে বা জজম চলে আসবে, তখন আমরা হরকত উচ্চারণ না করে দুটো আলিফের সাথে ওই হরফের উচ্চারণকে মিলিয়ে দিব, দিয়ে থেমে যাব, ফুল স্টপ করে দিব। এটা হলো আসলে জজম বা সুকুনের মৌলিক নিয়ম। তো একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যেমন অনুশীলনী দেখুন, এখানে দেয়া আছে। প্রথমে আপনারা বানান করে পড়বেন, তারপরে দ্রুত গতিতে থরলি পড়ে যাবেন। যেমন হা লাম জবর হাল, খ লাম জবর খল, সিন লাম জবর সাল, মিম লাম পেশ মুল, ঝা লাম জবর ঝাল, কফ লাম পেশ কুল, আইন লাম জবর আল, লাম লাম জের লিল, বা লাম জবর বাল, আইন লাম জের ইল। এইভাবে বাকিগুলো আমি একটু থরলি পড়ছি, আপনারা বানান করে পড়বেন। হুম, কুম, হিম, তুম, লাম, হাম, ইয়াম, তাম, আম, কাম।
ঠিক আছে? মিন, মান, ইন, আন, কুন, ইন, ইয়ান, উন, তান, লান। আপনারা কি নিয়মটা বুঝতে পেরেছেন কিনা? যাদের নিয়মটা বুঝে চলে আসছে হাত উঁচু করেন দেখি, কারা কারা নিয়মটা বুঝে ফেলছেন ছেলেদের মধ্যে। আচ্ছা, হাবিবুল ইসলাম। আসসালামু আলাইকুম। 56 পৃষ্ঠার এই নিচের বক্সটা পড়ে শোনান দেখি, তাহলে বুঝে চলে আসলে। নাফ, ইয়াস, তাফ, মুফ, কুফ, ইয়াস, তাস, ইস, মুস, মাস, বা, ইয়া, তা, নিয়া, মা। ভেরি গুড, এক্সেলেন্ট, মাশাআল্লাহ। এই আশা করি আপনাদের সবারই বুঝে আসছে। আমরা তাহলে সামনে যাই এখন। এই নিয়মটা যদি বুঝে চলে আসে তাহলে আমরা এখন পরের পৃষ্ঠাটা আপনাদেরকে এক্সারসাইজ দিলাম। ঠিক আছে, পেজ নাম্বার 57। এটা নিজেরা পড়ে নেবেন, আমি জাস্ট একবার পড়িয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ইয়াখ, তাখ, উখ, ইউখ, মুখ। যাদের দ্রুত পড়তে প্রবলেম হবে তারা অবশ্যই বানান করে করে পড়বেন। প্রয়োজনে একটা পৃষ্ঠা 10 বার করে পড়বেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ ক্লিয়ার হয় নাই। কির, উর, ইয়ার, মার, অর, ইজ, খজ, তাজ, ইয়াজ, ইউজ, ইয়াহ, তাহ, আহ, মুহ, জাহ। একটা জিনিস আপনাদেরকে টিপস দিয়ে রাখি, এটা হয়তো বই লেখা নাই, জানিয়ে দিয়ে রাখি, যে এই নিয়মটা কাজে লাগিয়ে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হলো কোন অক্ষরের উচ্চারণ কোন জায়গা থেকে বের হয়। এই যে মাখরাজ, কোন অক্ষরের উচ্চারণটা কোন জায়গা থেকে বের হয়, এটা বের করার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে যে ওই অক্ষরটা, যে অক্ষরটার উচ্চারণ আপনি বের করতে চাচ্ছেন, সেই অক্ষরটার উপরে আপনি জজম বা সুকুন দিবেন, এবং তার আগে যে কোনো একটা এরকম করে শব্দ নিয়ে আসবেন, যেমন ইয়াখ, তাখ, ওখ। ঠিক আছে? তো এই যে ইয়াখ বললাম, ইয়াখ কোন জায়গায় গিয়ে শেষ হলো? ইয়াখ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে গেল, থেমে গেল, ধাক্কা খেলো। ইয়াখ যেখানে ধাক্কা খেলো ওখান থেকে তাহলে বের হবে খ, 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 তাখ, এই যে খ, উখ, খ, ইউখ, খ, মুখ, খ, র। র বের করতে চান তাহলে কির, থেকে কোথায় শেষ হলো? কির, ওইটা হলো র। ওর, র। ইয়ার, মার, অর। জাল, জাল বের করতে চান তাহলে ইজ, এই যে ইজ শেষ হলো কোথায়? ওই যে যেখান থেকে জাল বের হয়, জাল। ثا، ذال، ظا، ثا، ذال، ظا، إذ، خذ، تذ، يذ، يوذ। ঠিক আছে? ইয়াহ, তাহ, আহ, মুহ, জাহ। এই যে হা বের করতে চান তাহলে যে ইয়াহ কোথায় শেষ হলো? গলার একদম নিচে, ইয়াহ, তাহ, আহ, মুহ, জাহ। এই বড় হা বের করতে চান, হুত্তি, তাহ, গলার মাঝখানে, ইয়াহ, রহ, নাহ, মুহ। গয়েন বের করতে চান, তাগ, ইয়াগ, মাগ, বাগ, ইয়োগ, সরি, হ্যাঁ, সা বের করতে চান তাহলে মিস। শিন বের করতে চান ইয়াশ, ঝা, রিজ, দদ, ফদ, সদ, ইয়াস। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা এক্সট্রা নিয়ম শিখলাম আমরা, যেটা বই দেয়া নাই। আচ্ছা, এখন আরেকটা নিয়ম এখানে এক্সট্রা চলে আসছে, যে খেয়াল করে দেখেন, যখন কোনো আলিফ মদের পরে সুকুনের অক্ষর আসে, তখন আলিফ মদের ব্যবহারটা বাদ পড়ে যায়। এটাকে আমরা বলি হজফ হয়ে যাওয়া, বা মানে পড়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া। যেমন নর্মাল নিয়ম কি, যে খালি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টানতে হয়, তাহলে ওয়াও আলিফ জবর হওয়ার কথা হচ্ছে ওয়া, ফা আলিফ জবর হওয়ার কথা ফা, তাই না? এগুলো হওয়ার কথা। কিন্তু যেহেতু মদের হরফের ঠিক ইমিডিয়েট বাম দিকেই এই জজম চলে আসছে, এই কারণে এই মদের হরফটা আর পড়তে হবে না। এমন করে পড়তে হবে না যে ওয়াল, টেনে পড়তে হবে না, ওয়াল এমন পড়তে হবে না। সরাসরি ওয়াও গিয়ে লামকে ধরবে, ওয়াল। ঠিক আছে, ওয়াল। তাহলে এটা হবে সিমিলারলি ওয়াস, ওয়া।
ওয়াজ, ফাস, ফান, ফা, ফাল, বিল, বিস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কখন মদের হরফ আলিফটা চলে আসলে বাদ পড়ে যাবে? যখন তার ইমিডিয়েট বাম দিকে আবার জজম বা সুকুন চলে আসবে। 57 কমপ্লিট হলো। তো তারপরে অনুশীলনীটা এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, পড়া দিবেন। যেমন বেল, ম্যান অর্থগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। আর আরবি লেখাটা আমি কিন্তু বারবার বলছি, লেখাটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি দেখতে পারছি না যেহেতু অফলাইন ক্লাস, এটা না, এটা অনলাইনে ক্লাস হচ্ছে। এই কারণে আমরা কিন্তু খাতা চেক করতে পারছি না। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু দেখা যাবে আরবি দিয়ে আসবে, তখন যেন বিব্রত না হন, এই জন্য আরবি হরফগুলো লেখা শিখেন এবং পেজ বাই পেজগুলো একটু লেখার অভ্যাস করেন। আর নিচের যে অর্থগুলো আছে এই অর্থগুলো কিন্তু একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে। এমন প্রশ্ন আসতে পারে যে বেল শব্দের অর্থ কি, ঠিক আছে, ইজ অর্থ কি, লাকুম অর্থ কি। তারপরে কোথায় গেল, বেল, ম্যান, আম, আন, ইজ, মিন, উল, হুম, ওয়া ইজ, ওয়া মিন, ফাকুল, ফাহুম, লাকুম, ওয়ামান, বিহিম, আওয়ালাম, মিনহু, মিনহা, এখানে মদ আছে, মিনহা, তিলকা, মারয়ামু, মিনকুম, মিনহুম, মাআকুম, মাআহুম, আল মুলকু, আল মুলকু, আল হামদু, আল হামদু, আনআমতা, আনআমতা, আসলামতু, আসলামতু। তারপরে বাঈন জবর, বা'দুহুম, 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 তাহতিহা, তাহতিহা, তা'লামুন, তা'লামুন, মদ আছে এখানে, তা'লামুন, ওয়াজআলনা, ওয়াজআলনা, নুনে মদ আছে, ওয়াজআল, ওয়াজআলনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার এই জজমের নিয়মগুলো কাজে লাগিয়ে আমরা আরো কয়েকটা লেসন শেষ করব। এখন পরের লেসনটা হচ্ছে নরম অক্ষর। তো এখানে বলে রাখি যে নরম অক্ষর বেসিক্যালি তিনটা, বা দুর্বল হরফ মূলত তিনটা, যেটা আমরা হরফ ইল্লাত হিসেবে জানি, আলিফ, ওয়াও, ইয়া, এবং এটাকে মদের হরফও বলে। তো আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটাকে আমরা মোটামুটি একটু নরম অক্ষর বলি, দুর্বল হরফ বলি। ঠিক আছে, তো এগুলোর উপরে জজম আসলে কি হবে, এটা এখনকার লেসন আর কি। ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে খুব সফট উচ্চারণ করে পড়তে হবে, ওয়াও ইয়ার ক্ষেত্রে খুব সফটলি পড়তে হবে। আর হামজা বা আলিফের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন হবে। আগে ওয়াও এবং ইয়াটা শেষ করি। তো যখন ওয়াও এর উপরে জজম আসবে তখন কিভাবে পড়বো? যেমন দেখুন, এখানে দেখুন, মিম ওয়াও জবর মাও, খুব সফট, বাও, ওয়াও, ফাও, ফাও, যাও, যাও, তাও, দাও, তও, ঝাও, সাও, সও, লাও, নাও, রও। এইভাবে বাকিগুলো ক্লিয়ার করতে হবে, সফট পড়তে হবে, একটু নরম করে পড়তে হবে। যেমন এক্সারসাইজ দেখুন, আলিফ ওয়াও জবর আও, লাম ওয়াও জবর লাও, আও মানে অথবা, লাও মানে যদি, ওয়ালাও এবং যদি, ফালাও অতঃপর যদি। তারপরে দেখুন, ফাও ক, ফাও ক, কোনো মদ নাই, খাউফা, খাউফা, সাউফা, সাউফা, ওয়াইয়াউমা, ওয়াইয়াউমা, লাউলা, লাই মদ আছে, লাউলা, ফালাউলা, فلولا، فرعون، 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 قومه، هاي مادة، قومه، قومه। তারপরে আল কওম, আল কওম, আল ইয়াউমা، আল ইয়াউমা, আল মাউতু, আল মাউতু, আল কওলু, আল কওলু। তারপরে ইয়ারাও, ইয়ারাও, খলাও, খলাও, লাবাগাও, লাবাগাও, লাবাগাও। তারপরে ওয়াআসাও, ওয়াআসাও, ওয়াআসাও।
তারপরে ফালিয়াউমা, ফালিয়াউমা, এখানে ফাল হয়ে গেল, এই যে আলিফ পড়ে গেল, পরে যেহেতু জজম আছে, ফালিয়াউমা। তারপরে ওয়ালিয়াউমি, 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 ওয়ালগাও, ওয়ালগাও, ওয়ালগাও। তারপরে ওয়াল, ওয়াল মাউইযাতু, ওয়াল মাউইযাতু, ওয়াল মাউইযাতু। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক এভাবেই ওয়াওটাকে যেমন করে আমরা পড়লাম, এভাবে নরম করে সফট করে, এভাবে আমরা ইয়াটাকেও নরম এবং সফট করে পড়বো। যেমন এই যে মিম ইয়া জবর হবে মাই, মাই, বাই, ওয়াই, ফাই, থাই, রাই, জয়, তাই, দেই, তয়, ঝেই, সেই, সয়, লেই, নেই, রয়। এইভাবেই যেই, সেই, ইয়েই, দয়, কেই, কয়, এই, হেই, আই, হাই, গই, হয়। এগুলোর এক্সারসাইজ দেখুন। যেমন কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, কাইফা, কাইফা হালুক বলে আমরা, কাইফা, ফাকাইফা, 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 লাইসা, লাইসা, লাইসা। তারপরে আলাইসা, আলাইসা, আলাইসা। তারপরে ইলাইহি, ইলাইহি, ইলাইহিম, ইলাইহিম। এভাবে ইলাইকা, ইলাইকা, ইলাইকুম, ইলাইকুম, ইলাইনা, ইলাইনা, ইলাইহা, ইলাইহা। হ্যাঁ মনে আছে। তারপরে হাইসু, হাইসু, বিগয়রি, বিগয়রি। তারপরে আলাইহি, আলাইহি, আলাইহিম, আলাইহিম, আলাইকা, আলাইকা, আলাইকুম, আলাইকুম। ঠিক আছে, এভাবে আলাইনা, নুনে মদ হবে, আলাইনা, আলাইহা, আলাইহা। তারপরে কাইদাহুম, কাইদাহুম, আতাইনা, 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 দুটো মদ। তারপরে বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি, ইয়াদাইহি। তাহলে দুটো শব্দ এখানে, বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি, বাইনাহুম, বাইনাহুম। তারপরে বাইনাকুম, বাইনাকুম, বাইনাহুমা, বাইনাহুমা, বাইনাহুমা। তারপরে শুআইবু, 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 সুলাইমানু, সুলাইমানু, সুলাইমানু। তারপরে আইদিহিম, 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 আল গায়বি, আল গায়বি, আল গায়বি। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো দুটা সফট অক্ষর, তিনটার মধ্যে দুটো হলো, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। আরেকটা থাকে হামজা। হামজার ক্ষেত্রে নিয়মটা ব্যতিক্রম, পুরো ব্যতিক্রম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, হামজার ক্ষেত্রে নিয়মটা পুরো ব্যতিক্রম হবে। অর্থাৎ এখানে নরম করে উচ্চারণ আমরা করব না, বরং আহ, ধাক্কা দিয়ে ভেঙে পড়ব। হামজার উপরে সাকিন থাকলে, হামজার উপরে জজম থাকলে বা সাকিন থাকলে আমরা ধাক্কা দিয়ে
ভেঙে পড়বো, ধাক্কা দিয়ে ভেঙে পড়বো। যেমন হামজা, মিম হামজা জবর হবে মা, মা, এভাবে বা, ওয়া, ফা, থা, যা, য, তা, দা, ত, এবার ধাক্কা দিয়ে ভেঙে পড়তে হবে। ঝা, সা, স, লা, না, র, এরকম এক্সারসাইজ দেখলে বুঝতে পারবেন। যেমন এই যে বা জবর বা, এখানে হামজার উপর সাকিন, এটা কিন্তু আর মদের হরফ হিসেবে নাই, কারণ মদের হরফ থাকলে খালি থাকতো, জজম থাকতো না, হামজা উপরে থাকতো না। তো যেহেতু হামজা উপরে জজম আছে, এই জন্য বা হামজা জবর হচ্ছে বা, সিনজার সি, বা সি, বা সি, বা সি, মানে একটা ক্র্যাক ডাউন হবে, একটা উম, মানে ব্রেক ডাউন হবে আর কি, ঠিক আছে। মাঝখানে একটা আহ, মানে ধাক্কা দিয়ে থেমে পরেরটা পড়তে হবে। বা সি মানে একটু পার্থক্য বোঝা যাবে, যেমন বা সি, তারপরে ইয়ে উমিনুনা, ইয়ে উমিনুনা, হ্যাঁ। তারপরে মুমিনিন, 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 এরকম বাসি, বাসি, এরকম বিসা, 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 এরকম করে জিতা, 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 এভাবেই শিতা, 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 তাও পেশ তু মিনু, তু মিনু, তু মিনু, এখানে কিন্তু তু মিনু হবে না, মদ হবে না, কারণ হামজার উপরে সাকিন চলে আসে। আর নর্মালি হামজা না থাকতো যদি, তাহলে আমরা তু মিনু পড়তাম, তু মিনু এটা পড়তাম, কিন্তু এখানে হামজা সাকিন চলে আসার কারণে তু মিনু, ধাক্কা দিয়ে ভেঙে পড়তে হবে, ধাক্কা দিয়ে ভেঙে তু মিনু, তু মিনু, তু মিনু, ইউ মিনু, ইউ মিনু, ইউ মিনু, এভাবেই নু মিনু, নু মিনু, এভাবেই মুমিনুন, এটা তানভিন আসছে, সামনে আসবে, নুন দুই পেশ নুন হয়, মুমিনুন, মুমিনুন, এভাবেই তু মিনু, তু মিনু, এখানে আবার টানলাম কেন, এই যে ওয়াবের ডানে পেশ, এখানে ওয়াবের উপর কিন্তু কোনো হামজা নাই, এই কারণে মদের হরফ হিসেবে আসছে আর কি। পার্থক্য বোঝেন, এই যে হামজা থাকলে আমরা ধাক্কা দিয়ে ভেঙে পড়তেছি তো, হামজা না থাকলে আমরা পড়তেছি মিনু, এই যে মত করলাম, তো মিনু, তো মিনু, এভাবেই ইউ মিনু, ইউ মিনু, মুমিনিনা, 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 তারপরে মুমিনাতি, মুমিনাতি, এখানে মদ আছে, মুমিনাতি, তারপরে ইয়ামুরু, ইয়ামুরু, ইউতা, ইউতা, ইয়াতি, তাইবত হবে ইয়াতি, ইয়াতি, তাতি, তাতি, তারপরে তুতু, তুতু, এভাবেই ফাতু, 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 তারপরে তাকুলু, খুব খেয়াল করবেন হামজা সাকিনটা, খুব খেয়াল করবেন, অনেকেই ভুল করে এগুলো। তাকুলু, তাকুলু, তারপরে তাখুযু, তাখুযু, ইউলুনা, ইউলুনা, তারপরে তাকুলুনা, তাকুলুনা, তাতিনা, এখানে দুটো মদ, তাতিনা, তাতিনা, তারপরে মাওয়াহুম, মাওয়াহুম, মাওয়াহুম। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝতে পারলেন কিনা একটু জানাবেন চ্যাটের মধ্যে। এই তিনটা নিয়ম, নরম অক্ষর দুটো, একটা হলো ওয়াও সাকিন, ইয়া সাকিন এবং হামজা সাকিন। হামজা সাকিনের ক্ষেত্রে ওয়াও এবং ইয়ার ব্যতিক্রম অবস্থা হবে, ধাক্কা দিয়ে ভেঙে পড়তে হবে। বুঝতে পেরেছেন কিনা?
ঠিক আছে, তাহলে আমরা একটু আগায় দেই, সমস্যা নেই। তাহলে পরের লেসনটাতে চলে আসেন। আজকে পরের লেসন হচ্ছে কলকলার হরফ, কলকলার অক্ষর। খুব সহজ। একটা সূত্র মনে রাখবো। কলকলা মানে হলো দ্বিত্ব ধ্বনি, অনেকে প্রতিধ্বনি বলেন, আসলে প্রতিধ্বনি কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না। দ্বিত্ব ধ্বনি মানে ডাবল সাউন্ড শোনা যায়। দ্বিত্ব ধ্বনি মানে ডাবল ডাবল সাউন্ড শোনা যাবে। কলকলার হরফ মানে এগুলো ডাবল সাউন্ড করবে। কখন কলকলা করতে হবে বা কখন এই নিয়মটা আসবে, কিভাবে আসে, তার আগে মনে রাখবো কলকলার হরফ হলো 5টি। কলকলা মানে দ্বিত্ব ধ্বনি, কলকলার হরফ হচ্ছে 5টি। হরফ 5টি হলো কফ, ত, ব্যা, জিম, দাল। মুখস্থ করবো একদম ঝরঝরা। যে উপরে লেখা আছে কফ, ত, ব্যা, জিম, দাল। এই যে কফ, ত, ব্যা, জিম, দাল, এই 5টা হচ্ছে কলকলার হরফ। মুখস্থ করে দিব। কলকলা মানে দ্বিত্ব ধ্বনি, কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। এখন নিয়মটা কি, এই 5টা হরফের উপরে, এই 5টা হরফের কোনো একটার উপরেও যদি জজম বা সুকুন চলে আসে, কলকলার এই 5টি হরফের কোনো একটার উপরেও যদি জজম বা সুকুন চলে আসে, সেক্ষেত্রে আমরা আহ, মানে জজম বা সুকুন হিসেবে পড়ার ক্ষেত্রে ডাবল সাউন্ড করে বা দ্বিত্ব ধ্বনি আকারে উচ্চারণ করব। যেমন আমরা আহ, এখানে এক্সারসাইজ দেখলে বুঝতে পারবো। আলিফ বা জবর নর্মালি আব না বলে আব, আব মানে ডাবল সাউন্ড হবে আব। ঠিক আছে। যেমন আলিফ, আলিফ নুন জবর আমরা বলি আন, তাই না? আলিফ মিম জবর আমরা বলি আম। ওইভাবে আলিফ বা জবর আব এইভাবে বলা যাবে না, বলতে হবে আলিফ বা জবর আব। আব মানে ডাবল একটা সাউন্ড আসবে আর কি, আব, দ্বিত্ব ধ্বনি। মনে হবে যেন একটু প্রতিধ্বনির মতো শোনাচ্ছে, আব। তারপরে আলিফ জিম জবর আজ, আজ না বলে আজ, আজ। আলিফ দাল জবর আদ না বলে আদ, আদ, আদ। আলিফ ত জবর আত না বলে আত, আত, আত। আলিফ কফ জবর আক না বলে আক, আক মানে ডাবল সাউন্ড শোনা যাবে, আক, প্রতিধ্বনির মতো, আক। তো এখানে দেখুন, এক্সারসাইজ দেখলে বুঝতে পারবেন। যেমন পেজ নাম্বার 66, এই যে খ জবর খ, লাম জবর লা, কফ সাকিন, এখানে খলাক, নুন আলিফ জবর না, মদ আছে। তো এখানে যে কলকলা দেখুন কফের মধ্যে হবে, তাহলে খলাকনা, খলাকনা, খলাকনা। এই যে খলাক, খলাক, খলাক। এই যে আমরা খলাক, এটাই হলো কলকলা। কলকলা বা দ্বিত্ব ধ্বনি বা প্রতিধ্বনির মতো করে সাউন্ড করে পড়া। তাহলে খলাকনা, খলাকনা, এভাবেই রাযাকনাহুম, রাযাকনাহুম, রাযাকনাহুম। তারপর ত দিয়ে যেমন মাত, মাতলাই, মাতলাই, মাতলাই। ইউতঈমু, ইউতঈমু, ইউতঈমু। এই যে বা দিয়ে দেখুন বায়ের কলকলা ইবনু, ইবনু। তারপরে আবদু, আবদু। তারপরে দেখুন এখানে সুব, সুব, সুব না বলে সুব না বলে সুব, সুবহান, সুবহান, সুবহান। ইব্রাহিম বলি আমরা, এটা ভুল, ইব্রাহিম। জি, এখানে ছিলাম ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম। তারপরে ক্বাবলি, 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 ক্বাব, ক্বাবলি, ক্বাবলিকা, ক্বাবলিকা, ক্বাবলিহিম, ক্বাবলিহিম, ক্বাবলিকুম, ক্বাবলিকুম। তারপরে তাজরি, তাজরি, ইয়াজআলু, ইয়াজআলু, ইয়াজআলু। তারপরে মুজরিমিন, মুজরিমিন, মুজরিমিন। আজমাইন, আজমাইন, আজমাইন। যে قد,
ফাকাদ, লাকাদ, ওয়ালাকাদ। তারপরে আদনি, আদনি, আদরাকা, আদরাকা, আদরাকা। তারপরে ইয়াদউনা, ইয়াদউনা, ইয়াদউনা। এভাবেই তাদউনা, তাদউনা। যদি শেষে থাকে, একদম শেষের দিকে যদি থাকে কলকলার হরফ সাকিন যুক্ত, সেক্ষেত্রে শেষেও একইভাবে থামার সময় ওয়াকফা করতে হবে, মানে ওয়াকফার সময় থামার সময় কলকলা করে থামতে হবে। যেমন খালাক, খালাক, মুহিত, 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 ওয়াকাব, ওয়াকাব, আজওয়াজ, 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 আহাদ, আহাদ, আহাদ। এইভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা লেসন দিয়ে শেষ করি। এটা পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। দুইটা হরফ আছে আরবিতে, এই দুটাকে হামসের হরফ বলে। দুটো হরফ আরবিতে আছে, এই দুটোকে বলে হামসের হরফ। আহ হামসের হরফ দুটো, একটা হলো কাফ, একটা হচ্ছে তা। একটা হলো কাফ, একটা হলো তা। হামসের হরফ দুটো, একটা হলো কাফ, একটা হলো তা। তো হামস মানে কি? হামস মানে হচ্ছে উচ্চারণের সময় সামান্য বাতাস নির্গত হওয়ার প্রক্রিয়া বা বৈশিষ্ট্য। উচ্চারণের সময় সুকুন করে উচ্চারণের সময় বা যজম যুক্ত করে পড়ার সময় সামান্য করে বাতাস নির্গত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা হামস, হামস বলে থাকি। তো হামসের হরফ দুটো, একটা হলো কাফ, একটা হচ্ছে তা। কাফ এবং তায়ের উপর যদি যজম বা সুকুন থাকে, সেক্ষেত্রে আমরা সামান্য বাতাস নির্গত করে পড়বো। যেমন, যেমন এখানে এক্সারসাইজ দেখলে বুঝতে পারবেন। পেজ নাম্বার 68। দেখুন, এই যে তা, তা, সবগুলো তায়ের উপর দেখুন যজম আছে। তারপর নিচে দেখুন যে কাফ, 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 সবগুলো কাফের উপর জজম বা সুকুন আছে। তো সামান্য বাতাস নির্গত করে পড়া। যেমন কফ আলু, যেমন ক, লাম, তা জবর লেত, লেত। এই যে লাত না বলে লাত, না বলে লেত, 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 লেত। একটু বাতাস বের হচ্ছে। ক লেত, ক লেত, ক লেত। এভাবে ক্যানেত, ক্যানেত। এই যে নাত না বলে নাত, এটা না বলে নেত, নেত। এটা হলো হামস করে পড়া। قالت، كانت، تتلون، تتلون، تتلون. جعلته، جعلته، جعلته. والفتنة، والفتنة، والفتنة. তারপরে أصابتكم، سوري، أصابتهم، أصابتهم، أصابتهم. কাফের ক্ষেত্রে এভাবে আমরা হামস করে পড়বো। যেমন আকবারু, আকবার না বলে আকবার, না বলে আকবারু, না বলে এক, এক, এক। এই যে কাফের উচ্চারণ করার সময় হালকা বাতাস বের হচ্ছে। এক, এক, আকবারু, আকবারু, আকসারা, আকসারা, আকসারা। ذكروا، ذكروا، ذكروا. يك، يكسبون، يكسبون، يكسبون. তারপরে তাকফুরুন، তাকফুরুন، তাকফুরুন। যে আহলাক, আহলাকনা, আহলাকনা, আহলাকনা। এই সামান্য বাতাস নির্গত করে পড়ার প্রক্রিয়াটাকে হচ্ছে হামস। হামসের সুকুন, হামসের নিয়ম। এটা দুটো অক্ষরের ক্ষেত্রে করতে হয়, তা এবং কাফ, অন্য কোনো অক্ষরের ক্ষেত্রে নয়। তো এই যে এতক্ষণ আমরা 5-6টা লেসন পড়লাম, এই 6টা-7টা লেসনের উপর নতুন করে এক্সারসাইজ দেওয়া আছে। আইনা থেকে শুরু করে একদম মাউউদাতু, এই 69 পেজ পর্যন্ত। একদম 69 মানে আজকের 50 থেকে 69 এমন না, একদম শুরু থেকে 69 পেজ পর্যন্ত আপনাদের পড়া থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি এই 69 পেজ পর্যন্ত এক একজনকে এক একটা পেজ পড়তে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। নিয়মগুলো বাসায় ভালো করে মস্ক করেন, সময় দেন।
আহ, লিখেন, বেশি বেশি করে পড়েন এবং অন্য কাউকে শেখান, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাস আগামী রুটিন অনুযায়ী হবে। এখন দিনী বোন যারা আছেন তারা ক্লাসে থাকেন, যারা দিনী ভাই তারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।